যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র একটি মাস রজব মাস, এ মাসে পবিত্র জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করে দিয়েছেন। সেই মালিকের শানে সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুকাররম মুসল্লি ইকরাম, বিগত জুমাতে এই রজব মাসের ফজিলাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে খুতবার শুরুতে সূরাতুল বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতের বিশেষত্ব এবং তাৎপর্য মর্মার্থ এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের ঘটনা উল্লেখিত। এ বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে বলার মতো তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই শবে মেরাজ, এই সম্পর্কে আমাদের মুত্তাকি এবং মুসলমানদের জন্য বিশ্বাস করা ফরজ। নবী কেমনে গেলেন, কিভাবে গেলেন, আসমান কিভাবে উঠলেন, এ বিষয়ে বিতর্কিত আলোচনা গত আগের জুমায় বলেছিলাম যে কেমনে একটি আকাশের উপরে যদি একটা 500-700 মানুষ নিয়ে একটা বিমান উড়িত হতে পারে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ উঠাবেন না, এটা আমাদের অবিশ্বাস করার মতো কারো ক্ষমতা নেই। সম্মানিত উপস্থিতি, এই মেরাজের ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ আসছে। বুখারীর বর্ণনায় 349 অর্থাৎ 349 নম্বর হাদিসেও আছে, মুসলিম শরীফের মধ্যে 300 নম্বর হাদিসেও আছে মেরাজের ঘটনা সম্পর্কে। আজকে আপনাদের সামনে সেই তথ্যগুলো আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাকে সেই তৌফিক দান করুন। আসুন আমরা শুনি বুখারী শরীফের মধ্যে 349 নম্বর হাদিসটি বর্ণনা করেন হযরত ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মুসলিম শরীফে হযরত ইবনে আনাস রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم فرج عن سقف بيتي وأنا بمكة فنزل بجبريل فرجع صدري غسله بماء زمزم ثم بتسق من ذهب ممتهلية حكمة والإيمان। হাদিসটা অনেক বড়, অর্থাৎ মিরাজের পুরো ঘটনাটাই হাদিসের মধ্যে আসছে। হাদিসের আরবি বারাত বলতে গেলে অনেক সময় লাগবে। আমি শুধুমাত্র আপনাদের মূল যে কথাগুলো মেরাজের ঘটনা আল্লাহ রাসূল বলে গেছেন হাদিস শরীফের মধ্যে, সেইগুলোই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে হাদিসটি আল্লাহ রাসূল বলতেছেন যে জিবরাইল আলাইহিস সালাম অন্য দিনের তুলনায় মেরাজের রজনীতে আমার কাছে ভিন্ন পদ্ধতি আমার কাছে অবলম্বন করলেন, আমার কাছে আসলেন। আল্লাহর নবী মিরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, জিবরাইল আলাইহিস সালাম অন্য দিনের তুলনায় মিরাজের রজনীতে যখন আমার ঘরে প্রবেশ করলেন, এমন ভাবে প্রবেশ করলেন, ফরিজান সাকফি বাইতি ওয়া আনা হিকমা বিমাক্কাতি ফানাজালা জিবরাইল। আল্লাহ নবী বললেন, আমি দেখতে পারলাম আমার ঘরের ছাদ, অর্থাৎ আমরা তো ছাদ বললেই বুঝতে পারবেন। আল্লাহ নবী বললেন, অন্য সময়ের মধ্যে থেকে ভিন্ন পদ্ধতিতে জিবরাইল আমার সামনে আগমন করলেন। আমি দেখতে পারলাম আমার ঘরের ছাউনি অথবা ছাদটা ফাঁক হয়ে গেল, সরে গেল। ফানাজাল জিবরাইল,
এবার জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে উপস্থিত হলেন। জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে উপস্থিত হয়ে এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য যাবেন। এবার যাওয়ার বাহনটা কি ছিল? রকেটে যাবেন না বিমানে যাবেন? কোন পদ্ধতিতে যাবেন? কিভাবে গিয়েছিলেন? সেই কথাও আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ নবী বললেন, ওই দিন আমি দেখতে পেলাম জিবরাইল আলাইহিস সালাম আসমানের থেকে আগমন করলেন, দরজা থেকে প্রবেশ করলেন না, আমার ঘরের ছাদটা ফাঁক করে দিয়ে ভেদ করে দিয়ে জিবরাইল আলাইহিস সালাম সরাসরি প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভের জন্য নিয়ে যাওয়ার জন্য যে বাহনটি এনেছিল একেবারে দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, জান্নাত থেকে একটা বুরাকটা একটু নিয়ে যাও আমার নবীকে আমার কাছে আনার জন্য। জিবরাইল সাল্লাম যে দেখলেন জান্নাতের মধ্যে এমন একটি বুরাক, দুর্বল, একেবারে দুর্বল, উঠে দাঁড়াতেও পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই বুরাকটা নিয়ে আসলেন। বুরাকের ঘটনা যদি যে বললেন, উতিতু বিল বুরাকি ওয়া হুয়া দাব্বাতুল আবিয়াদু তাওয়িলু ফাওকাল হিমার। আল্লাহ নবী বললেন, আমার কাছে যে বুরাকটি আনলো সেই বুরাকটির গঠন কেমন কেমন দেখতে। আল্লাহ নবী বললেন, বুরাক হচ্ছে গাধা থেকে বড় এবং খচ্চর থেকে একটি ছোট একটি সাদা রঙের জন্তু। বুরাক হচ্ছে গাধা থেকে একটু বড় আর খচ্চর থেকে একটু ছোট, আর রংটা ছিল সাদা রঙের একটি জন্তু। এই বুরাকের এক কদম দূরত্ব কেমন ছিল? আল্লাহ নবী বললেন, এই বুরাকের এক পা কদম ফেলানোর এত স্পিড ছিল, আমি দেখতে পেলাম আমার চোখের আড়ালে যত দূর পর্যন্ত দৃষ্টিপাত যায় ওই বুরাকের এক পার কদম তত দূর পর্যন্ত চলে যায়। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর জন্য মেরাজের জন্য যে বুরাকটি আনা হয়েছিল ওই বুরাকটির রং ছিল সাদা, গাধা থেকে একটু বড়, খচ্চর থেকে একটু ছোট। এই বুরাকটি যখন নিয়ে আসা হলো, জিবরাইল আলাইহিস সালাম নবীকে বললেন, নবী আপনি উঠুন, আল্লাহর সাথে বন্ধুত্ব লাভের জন্য, বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। বিশ্ব নবীকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বিশ্ব নবীকে যখন নিয়ে যাওয়া হলো বাইতুল মাকদাস, যেইটা আমরা মসজিদুল আল আকসা নামে আমরা জানি, বর্তমানে ইসরায়েলেরা জেরুজালেমে যেখানে অবস্থিত, তারা সেটি দখল করে রেখেছে, একবারে ভেঙ্গেও ফেলেছে, আবার এখন নির্মাণ কাজ চলতেছে। এই মসজিদুল আকসা আল্লাহ নবীকে নিয়ে যাওয়া হলো। আর এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বনি ইসরাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে প্রথম 1 নম্বর আয়াতে আল্লাহ নবীকে এই যে মিরাজে নিয়ে গিয়েছিলেন, ইসরা করেছিলেন। ইসরা মানে হচ্ছে বক্ষ বিদীর্ণ হার্ট, ওপেন হিট হার্ট সার্জারি, ওপেন হার্ট সার্জারি করেছিলেন বিশ্ব নবীকে। আমাদের হার্টকে আমাদের যেরকম সার্জারি করতে গেলে বক্ষ বিদীর্ণ করা, এখান থেকে ফেড়ে অপারেশন করে তারপরে অপারেশন করা হয়,
বিশ্বনবীকে 4 বার এই বক্ষ বিদীর্ণ ইসরা করেছিলেন 4 বার। এই প্রথমবার করা হয়েছিল একেবারে শৈশব অবস্থায়, যখন তার বয়স ছিল মাত্র 4 থেকে 5 বছর বয়স। প্রথমবার তাকে ইসরা করেছিলেন, বক্ষ বিদীর্ণ করা হয়েছিল, ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। দ্বিতীয়বার যখন করা হয়েছিল, যখন নবীজির বয়স ছিল 10 থেকে 14 বছর, যৌবনে পদার্পণ করলেন। তৃতীয়বার যখন তাকে বক্ষ বিদীর্ণ করা হয়ে গেল নবুয়াতের আগে। আর চতুর্থবার যখন তাকে ইসরা করলেন এই মিরাজের রাত্রে, ইসরা করলেন, বক্ষ বিদীর্ণ করলেন, একেবারে ওপেন হার্ট সার্জারি করলেন। বিশ্বনবী বললেন, আমাকে নিয়ে যাওয়া হলো মসজিদ আকসা পর্যন্ত। ওইখানে জিবরাইল আলাইহিস সালাম আমাকে ওপেন হার্ট সার্জারি করলেন। আর আমি দেখতে পেলাম, ওই জায়গায় ইসরা করার পরে আমি দেখতে পেরেছি আল্লাহর নবী কে যখন ইসরা করা হলো, বিশ্বনবী বলতেছেন, যখন আমাকে বক্ষ বিদীর্ণ করা হলো আমি দেখতে পারলাম জিবরাইল আলাইহিস সালাম আমার ভিতরের কলিজাটুকু বের করে, আপনাদের বোঝানোর জন্য বলি, আমাকে বের করে নিয়ে সুন্দর করে ঝমঝম অর্থাৎ জমজমের পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করলেন এবং ঈমান এবং হিকমত একটি সুন্দর পাত্রে এনে আমার বক্ষের মধ্যে, আমার কলিজার মধ্যে, আমার বুকের মধ্যে ঈমান আর হিকমত এনে একেবারে ঢেলে দিলেন। এরপর আবার ঢুকিয়ে দিয়ে জমজমের পানি দিয়ে ধৌত করে আমার বক্ষকে আবার সেলাই করে দেওয়া হয়েছিল। একজন সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমি নবীজির সেই বক্ষ বিদীর্ণ সেলাই করা জায়গায় আমি দেখতে পেয়েছিলাম। জোরে করেন সুবহানাল্লাহ। খতমে নবুয়তের জায়গা মসজিদে হারাম বলা হয় কাবা ঘরের চতুর্পাশে যে মসজিদগুলো, যেখানে হাদিস সাহেবরা কাবা ঘরের চতুর্পাশের মসজিদুল হারাম, আর মসজিদুল মাকসাদ করে বলা হয় কোটাকে মসজিদুল আকসাকে, যেটা আমরা জানি সেইটা যেটা ফিলিস্তিনে অবস্থিত। এইটা সেখানে আল্লাহ নবীকে নিয়ে গেলেন। তারপরে নিয়ে যাওয়ার পরে সিনা সাক করলেন, ধৌত করলেন জমজমের পানি দিয়ে, আবার অপারেশন করে সেলাই করে এবার রওনা দিলেন। এবার দেখেন হাদিস শরীফের মূল বর্ণনা। বাইতুল মুকাদ্দাস যখন নিয়ে গেলেন বুরাক সহকারে, এই বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদুল আকসা, অন্যান্য পয়গম্বরও এইটা স্টেশনে এসে বিশ্বনবীর মতো বুরাকের মতো ভিন্ন ভিন্ন বুরাক ছিলেন, যানবাহন ছিলেন, আরোহণ ছিল। ওই জায়গায় একটা খুঁটি ছিল, ওই খুঁটিতে সকল বুরাকের বাহনের দড়িতে রশিদে বাঁধা হতো। ওই একটা খুঁটির পরেই বিশ্বনবী যে বুরাকটা নিয়ে গিয়েছিলেন, ওই জায়গায় সেই দড়ি দিয়ে সে বুরাকের সে আরোহণ যে খুঁটির সাথে বাঁধলেন। বাঁধার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই মসজিদুল আকসার মধ্যে আপনার 2 রাকাত নামাজ পড়তে হবে। এবার জিবরাইল আলাইহিস সালামের কথার উপরে আল্লাহর নবী মসজিদুল আকসার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে এরপরে জিবরাইল আলাইহিস সালাম 2টি পাত্রে, একটা পাত্রের মধ্যে ছিল শরাবের পাত্র, আর একটা পাত্রের মধ্যে ছিল দুধের পাত্র। 2টে পেয়ালা নিয়ে আসলেন। একটার পাত্রের মধ্যে ছিল শরাব মানে শরবত, আর একটা পাত্রের মধ্যে ছিল দুধ। আনার পরে বলতেছে, রাসূলুল্লাহ আপনি এখান থেকে 2টা থেকে যে কোনোটা গ্রহণ করুন। আল্লাহর নবী এবার দুধের পাত্রটাই গ্রহণ করলেন। গ্রহণ করার পরে এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যে দুধের পাত্রটা গ্রহণ করলেন এর মানে বোঝা গেল আপনি হলো ফিতরা আপনি গ্রহণ করেছেন। ফিতরা মানে হচ্ছে এই যে আমরা ঈদুল ফিতরে যে আমরা ফিতরা দিয়ে থাকি, এইটি সুষমার থেকে আল্লাহ রাসূলকে বোঝানো হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি যে এই যে দুধের পাত্রটি গ্রহণ করলেন, শরবতের পাত্র গ্রহণ না করে, এর মানে বোঝা গেল ফিতরা আপনি গ্রহণ করেছেন। সেখান থেকে ফিতরা পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু এটা প্রচলন হয়। ইঙ্গিত ছিল ফিতরা আপনি গ্রহণ করেছেন, ফিতরা অবশ্যই পালনীয় হবে ইনশাআল্লাহ।
এরপর সেই বুরাক থেকে নিয়ে যা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আসমান পর্যন্ত, সপ্তম আসমান পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এবার জিবরাইল আলাইহিস সালাম বুরাক সহকারে বিশ্ব নবীকে প্রথম আসমানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে প্রথম আসমানে নিয়ে যাওয়ার পরে প্রথমে আসমানে দেখা হয়ে গেল হযরতে আদম আলাইহিস সালামের সাথে। বিশ্বনবী বলতেছেন, ও ভাই জিবরাইল, এই যে প্রথম আসমান নিয়ে আসার পরে এরপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান, প্রত্যেকটা আসমানে দরজা রয়েছে। এই দরজায় আবার ফেরেশতা নিযুক্ত করে রাখা হয়েছে, দারোয়ান নিযুক্ত করে রাখা হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে যে সালাম দিলেন, প্রথম আসমানের গেটে দরজা দারোয়ান ছিল, ওই দারোয়ান বলতেছে, কে আপনি? এবার জিবরাইল বলতেছেন, আমি হলো আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত ফেরেশতা জিবরাইল। দারোয়ান বলতেছে, আচ্ছা আপনার সাথে কি আসছে? এবার জিবরাইল বলতেছে, আমার সঙ্গে আল্লাহর সাথে দেখা করার জন্য শেষ নবী পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। এবার দারোয়ান বলে, আচ্ছা ঠিক আছে। প্রথম দরজা খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পরে এবার বিশ্বনবী সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। এবার আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার পরে দেখতে পারলেন ডান পাশে অনেক অনেক মানুষ আর বাম পাশে অনেক অনেক মানুষ। ডান পাশে যতগুলো মানুষ রয়েছে এদের মধ্যে হাসি সুন্দরভাবে খেলাধুলা করতেছে, আর বাম পাশে যতগুলো মানুষ রয়েছে বাম পাশের মানুষগুলো অনেক কাকুতি মিনতি করতেছে, কান্নাকাটি করতেছে। এবার বিশ্বনবী জিবরাইলকে বললেন, ও ভাই জিবরাইল, আদম আলাইহিস সালামের সঙ্গে আমার সাক্ষাৎ হলো, কিন্তু আদম আলাইহিস সালামের সাথে দেখা করার পরে তার ডান পাশে যে মানুষগুলো দেখা পাচ্ছি এগুলো মানুষ কারা? এবার জিবরাইল বলতেছে, ইয়া রাসূল, হাবিবাল্লাহ, এরা হচ্ছে আদম আলাইহিস সালামের উম্মত, আদম আলাইহিস সালামের সন্তানগুলো, আল্লাহ রাব্বুল আলামিনের রূহগুলো, এরা হচ্ছে জান্নাতি। আর বাম পাশে যেগুলো কান্নাকাটি করতেছিল সেগুলো রূহ আদম আলাইহিস সালামের সন্তানগুলো, সেগুলো হলো জাহান্নামী। প্রথম আসমান শেষ। এরপর দ্বিতীয়, তৃতীয়, প্রত্যেক আসমানেই কিন্তু দারোয়ান রয়েছে। সময় সংক্ষেপে আমি কথাগুলো গুছিয়ে রাখতেছি। দ্বিতীয় আসমানে যাওয়া হলো। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে আবার সালাম দিলেন জিবরাইল। দারোয়ান বলতেছে, কে? জিবরাইল বলছে, আমি জিবরাইল। কে আসছে সাথে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কেন আসছে? আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। দ্বিতীয় আসমানে খুলে দেওয়া হলো। এবার বিশ্বনবী দ্বিতীয় আসমানে যাওয়ার পরে দেখতে পারলেন হযরত ঈসা ইবনে মারইয়াম, ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালাম, এই দুইটা খালাতো ভাই, এই দুই খালাতো ভাইয়ের সাথে দেখা হলো দ্বিতীয় আসমানে যাওয়ার পরে। এবার দুই খালাতো ভাইয়ের সাথে দেখা করার পরে তারা তাদের সাথে মোলাকাত, মুআনাকা, মুআসাফা সব কিছু হলো। মারহাবা জানালেন যে আল্লাহর সাথে দেখা করতে জানি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তৃতীয় আসমানে যাওয়া হলো। আবার দারোয়ান, আবার গেট লক। আবার জিজ্ঞাসা করলো, কি আসছেন, কেন আসছেন? দ্বিতীয় প্রত্যেক আসমানে এরকম জবাব দিতে করা লাগতেছে দারোয়ানের কাছে। তৃতীয় আসমানে খুলে দেওয়া হলো। তৃতীয় আসমানে যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছেন, কত বড় সৌভাগ্যবান আপনি। ইউসুফ আলাইহিস সালামকে সমুদায় পৃথিবীর অর্থাৎ পৃথিবীর অর্ধেক যে সুন্দর দেখা যায়, মিশরের সকল নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে দেখে আপেল কাটতে কাটতে তাদের হাতগুলো কেটে ফেলেছিল। এই সেই ইউসুফ আলাইহিস সালাম। হাদিসের মধ্যে বর্ণনা আসছে, ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের সকল মহিলারা তাদের আপেল ফল কাটতে কাটতে তাদের আঙ্গুল হাত কেটে ফেলেছিল। কোনো হুঁশ ছিল না সৌন্দর্য দেখে। কিন্তু বিশ্ব নবীর সৌন্দর্য যদি দেখতে পারত ওই সকল মিশরের নারীরা, তাহলে ফল কাটতে কাটতে ওই মহিলারা কলিজা কেটে ফেলে দিত, কিন্তু কখনো তাদের হুঁশ থাকতো না। মাত্র পৃথিবীর অর্ধেক সুন্দর তাকে দেওয়া হয়েছিল ইউসুফ আলাইহিস সালামকে।
তাতেই এই অবস্থা। এরপর চতুর্থ আসমানে চলে যাওয়া হলো। চতুর্থ আসমানে যাওয়ার পরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম দেখা হয়ে গেল। চতুর্থ আসমানে যাওয়ার পরে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে যাওয়া হলো, দেখা হয়ে গেল। এই বিষয়ে সূরা হাদীদ 19 নম্বর আয়াতে এই কথা উল্লেখ আছে। চতুর্থ আসমানে যাওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালামকে দেখা হলো, তাদের সাথে মারহাবা বিভিন্ন রকম কৌশল কথাবার্তা হলো। এরপর চলে গেলেন পঞ্চম আসমানে। পঞ্চম আসমানে যাওয়ার পরে হযরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। সপ্তম আসমানে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। সপ্তম আসমানে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাইতুল মামুরের দিকে পিঠ ঠেকিয়ে তিনি বসে আছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার বিশ্ব নবী গেলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। যাওয়ার পরে এই বাইতুল মামুর এমন একটা ঘর, আমরা যে কাবা ঘর দেখি, আল্লাহর ঘর কাবা ঘর, এই কাবা ঘরটা আমরা দেখি হুবহু ওই জায়গায় সপ্তম আসমানে কাবা ঘরের মতো দেখতেই একটা কাবা ঘরের মতো একটা ঘর আছে, যেই ঘরটার নাম হলো বাইতুল মামুর। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, আমি এইখানে পিঠ ঠেকিয়ে মানে উল্টা দিকে বসে আছে। আমি যেমন মনে করেন পিছনে কাবা ঘর, উল্টা দিকে বসে আছে, এরকম আর হেলান দিয়ে না, উল্টা দিকে বসে আছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ, প্রত্যেকটা দিন এই বাইতুল মামুরে 70,000 ফেরেশতা প্রত্যেকটা দিন তাওয়াফ করে। পৃথিবীর শুরু থেকে প্রত্যেকটা দিন 70,000 ফেরেশতা যে তাওয়াফ করে, পৃথিবীর শুরু থেকে প্রথম দিন থেকে, যে এই দিন থেকে শুরু করেছে কিয়ামতের আগ পর্যন্ত ওই দল, ওই ফেরেশতা আর দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক একটা দিন, প্রত্যেকটা দিন 70,000 ফেরেশতা বাইতুল মামুর যদি তাওয়াফ করে, আর ওই তাওয়াফ করা একটা দিন প্রথম দিন থেকে কিয়ামতের আগ পর্যন্ত যদি আর কখনো চান্স না পায়, তাহলে একবার হিসাব করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের তৈরিকৃত ফেরেশতার সংখ্যা কত। প্রত্যেকটা দিন 70,000 ফেরেশতা আল্লাহ নবীকে বলতেছে, রাসূলুল্লাহ আমি দেখতে পাই 70,000 ফেরেশতা একদিন যে তাওয়াফ করার সুযোগ পাবে, কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ আর পাবে না। এসব কথাবার্তা চলতেছে। কথাবার্তা হওয়ার পরে এরপর বিশ্বনবীকে নিয়ে যাওয়া হলো। এই যে বাইতুল মামুরের কাছাকাছি সিদরাতুল মুনতাহা, এই সিদরাতুল মুনতাহার অর্থাৎ এই জায়গায় সপ্তম আসমানের নিচে যে ফেরেশতাগুলো এর উপরে উঠতে পারে না, আর এই সপ্তম আসমান উপরে যে ফেরেশতাগুলো এর নিচে নামতে পারে না। নিষিদ্ধকৃত বর্ডার, এই হলো সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুরের কাছাকাছি। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাতের পরে এরপর জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে ওই জায়গায় একটা গাছ আছে, যেই গাছটা বর্ণনা করা হয় বড়ই গাছ। হাদিস শরীফের মধ্যে আছে ওই বড়ই গাছের পাতাগুলো হলো, হাদিস শরীফের মধ্যে আছে ওই বড়ই গাছের পাতাগুলো হলো হাতির কানের মতো যেরকম বড় দেখা যায়, এরকম বড় আকৃতির ওই বড়ই গাছের পাতাগুলো। আর বড়ইগুলো কেমন হলো? মটকার মতো। মটকা যেরকম ভাবে আগের কুলে ছিল, আগের জামানায় ছিল আমাদের ধানগুলো সংরক্ষণ করে রাখার জন্য বিভিন্ন বাঁশ দিয়ে চালি বানিয়ে গোল, আমরা গোলা বলি, গোলা, বাঁশের গোলা, ধান রাখার জন্য যে গোলা বানাতাম না, এই গোলা কি বোঝাচ্ছে? মটকা।
এরকম বড় আকৃতির ফল, এক একটা ফল বড়ই গাছ, অর্থাৎ বড়ই আকৃতি ছিল এরকম মটকার মতো, এরকম বড় আকৃতি। এরপরে এখান থেকে সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার এই পর্যন্তই বড়া, আর আমি উপরে উঠতে পারবো না, উপরে কোনো ফেরেশতা নিচেও আর নামতে পারবে না। এরপরে আপনি যান, একমাত্র কেবলমাত্র এই বিশ্বনবী সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে গিয়েছিলেন। তিনি হচ্ছেন আমার আপনার নবী, আমরা হলো সেই নবীর উম্মত। জোরে কান সুবহানাল্লাহ। বিশ্বনবীর কাছে যাওয়ার পরে, বিশ্বনবী আল্লাহর কাছে যাওয়ার পরে কিভাবে সাক্ষাৎ করলেন, পর্দা ছিল কি ছিল না, সশরীরে সাক্ষাৎ করেছেন, মাঝখানে কেমন ছিল, দেখা সাক্ষাৎ কেমন হয়েছিল, এই যাওয়ার পরে কেমন কথাবার্তা হয়েছিল, সেখানে বিশ্বনবী যে গেলেন মেরাজে যাওয়ার পরে কি হলো, কি ঘটনা ঘটলো, কি নিয়ে গেলেন, বন্ধুর বাড়িতে বন্ধু বেড়াতে গেলেন, কি নিয়ে গেলেন, যে আমরা যে আত্তাহিয়াতু পড়ি, বিশ্বনবী ওই জায়গায় যে আত্তাহিয়াতু সূরাতে বসে এই আত্তাহিয়াতুটুকু যে আমরা পাইছি, ওই জায়গাতে কথোপকথন, এ বিষয়ে বলতে গেলে অনেক সময় লাগে। এরপরে আমরা জানি বিশ্বনবীর সাথে আল্লাহর নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ হলো, অনেক কথাবার্তা হলো। এখান থেকে প্রায় বহুত বছর যাবৎ কথাবার্তা হয়েছে। কত বছর বিভিন্ন মতামত আছে, বহুত বছর ধরে কথাবার্তা হয়েছে। সেখানে আহ্নিক গতি, বার্ষিক গতি, সূর্য, চন্দ্র, সকল গতিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন স্তব্ধ করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর সাথে বন্ধুর সাথে কথাবার্তা চলতেছে, বন্ধুত্ব হচ্ছে, এর মধ্যে আর কোনো কিছুই চলবে না। যেমন আমাদের যদি এলাকায় অথবা আমাদের জেলায় যদি প্রধানমন্ত্রী আগমন ঘটে, তাহলে আমাদের সব কিছু গাড়িগুলো চলা বন্ধ করে দেয়। আজকে প্রধানমন্ত্রী আসবে, সবগুলো রাস্তাঘাট পুরো ফ্রেশ ক্লিন থাকবে, কোনো লোকাল বাস, কোনো গাড়িগুলো চলতে পারবে না, ওই দিন স্তব্ধ। ঠিক তদ্রূপভাবে আল্লাহ নবী আল্লাহর সাথে সাক্ষাতের জন্য গেলেন, এরপর সবগুলো আহ্নিক গতি, বার্ষিক গতি, চন্দ্র সূর্য সবগুলো বন্ধ করে দিলেন, সবগুলো স্টপ। নবীর সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ চলছে। সাক্ষাতের পরে এরপর যখন চলে যাবে, দেয়া হলো 50 ওয়াক্ত নামাজ। নামাজ দেওয়ার পরে ওই যে ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম ছিলেন, এরপর মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, মানে উল্টো দিক থেকে তো আসতেছে। সাক্ষাতের পরে মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি তো আপনার বন্ধুর বাড়ি থেকে বেড়াতে আসছিলেন, সেখান থেকে আপনি রওনা দিলেন, আপনার উম্মতের জন্য কি নিয়ে রওনা দিলেন? এবার বলতেছে, ও গো ভাই মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, 50 ওয়াক্ত যে নামাজ আপনাকে দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আপনি একটু ব্যাকে যান, একটু কমায় নিয়ে আসেন। আপনার উম্মতেরা যে এত অশ্লীল, এত দুর্বল, তারা পারবে না, 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। 5 ওয়াক্ত কমাতে 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 শেষ পর্যায়ে যখন 5 ওয়াক্তও থাকে, আবার যখন আসে, এবার মুসা আলাইহিস সালাম বললেন, এবার কয় ওয়াক্ত দিয়েছে? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত দেওয়া হয়েছে। এবার মুসা আলাইহিস সালাম আবারও বললেন, আপনার উম্মতরা যে এত দুর্বল, 5 ওয়াক্ত পারবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওগো আমার বন্ধু, এই 5 ওয়াক্ত যে নামাজ আমি দিয়েছি, একটা ওয়াক্তের মধ্যে 10 গুণ বৃদ্ধি করে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এই 50 ওয়াক্ত নামাজের সব আমি আল্লাহ পাক তোমার উম্মতের জন্য আমি দান করে দেব। জোরকান সুবহানাল্লাহ। এই সে নামাজ আমাদের জন্য নিয়ে আসলেন। তাহলে আসুন, এই সবে মেরাজ, এটা সত্য, এটা আমাদের বিশ্বাস করতে হবে। তবে আমলীয় কিছু আমাদের সমাজে প্রচলন আছে। সবে মেরাজের রোজা কয়টি, কি কি বা রোজা রাখবো, কি কি আমল করব, কি কি নামাজ আছে, কয় রাকাত নামাজ আছে, এ বিষয়ে বিভিন্ন ওলামায়ের মধ্যে, মুহাদ্দিসের মধ্যে, সাহাবীদের মধ্যে এরকম স্পষ্ট কোনো দলিল বা প্রমাণ পাওয়া যায় নাই যে শবে মেরাজ উপলক্ষে এরকম রোজা রয়েছে, এরকম নামাজ রয়েছে, এত রাকাত নামাজ পড়তে হবে, এরকম আমল করতে হবে, এরকম স্পষ্ট কোনো পাই নাই। আপনারা যদি কেউ পেয়ে থাকেন আমাকে জানাবেন, আমিও ইনশাআল্লাহ আপনাদের ওই
দলিল প্রমাণ ভিত্তিতে আমি আমল করার চেষ্টা করব। তবে এ কথা সত্য যে বিশ্বনবী মেরাজ সত্য এবং আমাদের জন্য নামাজ নিয়ে আসে, এটাও সত্য। নামাজের মতো অন্যান্য নফল রোজার মতো রাখতে পারি, তবে সবে মেরাজকে উপলক্ষ করে 27 রজব 27 মেরাজকে আমরা উপলক্ষ করে এরকম দলিল প্রমাণ আমি পাই নাই। আপনারা যদি কেউ পান আমাকে জানাবেন ইনশাল্লাহ। তাহলে আমরা আমল কি করণীয় কি বুঝলাম, আর সবে মেরাজ সম্পর্কে কিছু তথ্য আলোচনা দিলাম। এর মধ্যে বিস্তারিত আলোচনা আছে। এই বাইতুল মুকদ্দাস মসজিদুল আকসা সর্বপ্রথম তৈরি করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি ফিলিস্তিনে আসলেন, আসার পরে তিনি নির্মাণ করেছিলেন সর্বপ্রথম। এই বাইতুল মুকদ্দাস ছিল বিশ্বনবীর প্রথম কিবলা। এরপর বিশ্বনবীর মনে বাসনা কামনা জাগলো যে কাবা ঘরের দিকে যদি একটু নামাজ পড়তাম, নামাজ ওদিকে ফিরে যদি নামাজ পড়তে পারতাম, 2 রাকাত নামাজ বাইতুল মুকদ্দাস দিকে ফিরে হয়েছিল। আল্লাহর ওই নবীকে, বিশ্ব নবীকে নামাজের মধ্যেই পাঠালেন। বন্ধু, আপনার মনের কথা আমি বুঝতে পেরেছি, আপনার মনে চাই কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়েন, আপনি এখনই করুন। জোরে করেন না সুবহানাল্লাহ। আজ তো সেই 2টা মেহরাব রয়েছে, 2টা মেহরাব ওই মসজিদের মধ্যে রয়েছে। এরপর প্রথম নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এরপর সুলাইমান আলাইহিস সালাম মসজিদুল আকসা তৈরি করেন। হাদিস শরীফের মধ্যে আসছে আদম আলাইহিস সালামের কিছু উম্মতগুলো ছিল, রূহগুলো ছিল, বান্দাগুলো ছিল, এবার রূহগুলো ছিল, এবার জিনের মাধ্যমে নাকি এই মসজিদুল আকসা তৈরি হয়েছিল। বিস্তারিত অনেক ঘটনা। যাই হোক, আমাদের মূল উদ্দেশ্য হলো আবার যখন শেষে যখন আমাদের মধ্যে আগমন করবেন হযরত ঈসা আলাইহিস সালাম এই মসজিদুল আকসার উপরে, সুবহানাল্লাহ বলবেন না? তা ফিলিস্তিনে যত রকম ভাবে, জেরুজালেমে যত রকম ভাবে আমাদের এই মসজিদ আকসাকে দখল করে বসুক না কেন, সমস্যা নাই। আমাদের জন্য যখন ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মাহদী যখন আসবে, মসজিদটা আমাদের মধ্যেই চলে আসবে, মসজিদের চাবি মুসলমানদের হাতেই চলে আসবে। জোরকান সুবহানাল্লাহ। আসুন, আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুক, আমাদের সকলকে দ্বীন বুঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।